ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার বলেছেন, তেহরান যুদ্ধ ও আলোচনা দুটির জন্যই প্রস্তুত আছে। দেশটির শাসকদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন আরাগচি। আরাগচি জানান, ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, আলোচনায় বসতে তেহরানের আপত্তি নেই, শর্ত একটাই, তা হতে হবে ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। এর আগে রোববার ট্রাম্প হুঁশিয়ারি দেন, তেহরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে সামরিক অভিযানও রয়েছে বলে জানান তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় আব্বাস আরাগচি বলেন, দেশ জুড়ে চলমান বিক্ষোভগুলোকে ইচ্ছাকৃতভাবে হিংসাত্মক ও রক্তক্ষয়ী সংঘাতে রূপ দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের জন্য একটি অজুহাত তৈরি করা, কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, কূটনৈতিক সম্পর্কে ঘাটতি সত্ত্বেও আরাগচি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল খোলা আছে। ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক উপস্থিতি না থাকলেও প্রয়োজন হলে বার্তা আদান প্রদান হয়। আর ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতৃত্ব যোগাযোগ করেছে, তারা আলোচনা করতে চায়, একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।